ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার। আমরা আগের ভিডিওগুলোতে কোষে দেখি 1.3 অবধি কমপ্লিট করে ফেলেছি। আসে কোষে দেখি 1.4টা শুরু করার আগে আমরা কিছু কিছু জিনিস দেখে নেব, দেখার পর তারপর অঙ্কগুলো করা শুরু করব। আচ্ছা, তোমরা এই অঙ্কটা দেখে এইটা দেখো, এটা একটা সমীকরণ, এটা তোমাদের বইয়েই আছে, সেখান থেকেই নিয়েছি আমি। এবার দেখো, এই 4x² এই সমীকরণটা থেকে যদি আমি x এর ভ্যালু বের করতে যাই তাহলে কি হচ্ছে দেখো, 4x², 9টা যদি এপাশে যায় তাহলে কি হবে, 0 - 9, তার মানে কত, -9 লিখতে পারি। তারপর বা x² সমান সমান কত, -9/4। তাহলে দেখো, এবার এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো। আমরা এক্স এর যে কোনো ভ্যালু, ধরো এখানে নেই, ধরো অন্য একটা চলরাশি ওয়াই নিলাম, সবসময় এক্স না নিয়ে ওয়াই নিলাম। এবার ধরো ওয়াই এর একটা ভ্যালু বেরিয়েছে, ধরো নিলাম -1, তাহলে y² কত বেরোবে বলো তো, -1 গুণ -1 কত বেরোবে, মাইনাসে মাইনাসে +1 বেরোবে না। এবার ওয়াই এর তুমি অন্য যে কোনো নেগেটিভ ভ্যালু নাও বা পজিটিভ ভ্যালু নাও, y² আমাদের সব সময় পজিটিভ হয় না। কারণ কি, দুটো একই জিনিস, দুটো মাইনাস গুণ করলে প্লাস হয়, তার মানে আমরা কি বুঝলাম, যে সব সময় কোনো কিছুর বর্গ করলে সেটা পজিটিভ হবে। কিন্তু দেখো এখানে একটা কেমন জিনিস এসছে, যে একটা এক্স তার বর্গ করলেও আমরা কি পাচ্ছি, নেগেটিভ সংখ্যা পাচ্ছি। তাহলে এটা আসলে বাস্তবে সম্ভব সম্ভব নয়। তাই আমরা কি বলবো, যে এই অঙ্কটায় এক্স এর বাস্তব কোনো ভ্যালু নেই, তার মানে কি এই সমীকরণের বাস্তব বীজ নেই। তাহলে কোনো অঙ্কে যদি x² সমান সমান মাইনাস কিছু একটা চলে আসে, তাহলে আমরা সেটা বলবো যে সেই সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। ঠিক আছে, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কিভাবে বুঝবো যে সমীকরণের বাস্তব বীজ আছে কি নেই, এই একটা উদাহরণ আছে, এই উদাহরণের সাহায্যে আমরা দেখে নিই যে বাস্তব বীজ আছে কি নেই কিভাবে বের করব। হ্যাঁ, আচ্ছা, এই অঙ্কটায় দেখো আমরা এক্স এর স্কোয়ার বের করেছি না, তাই বের করেছি তো, এক্স এর স্কোয়ার সমান সমান কিছু একটা বের করেছি। এবার আমরা যদি এই পাশে পজিটিভ কিছু পেতাম তাহলে কি বলতাম, এক্স এর বাস্তব বীজ সম্ভব পাওয়া। এখানেও ঠিক তাই, এইটাকে আমি একটা বর্গের সমষ্টি আকারে, একটা বর্গ একটা সংখ্যার বর্গ আকারে লিখবো, সমান সমান বাকি সংখ্যাগুলোকে বাঁদিকে নিয়ে আসবো, আর আমাদের চলরাশিটা এর মধ্যেই কোথায় থাকবে। নিয়ে আসার পর আমরা দেখবো এপাশে আমাদের নেগেটিভ এসছে না পজিটিভ এসছে। আমি আগে একটু পড়া শুরু করি, তবেই তোমরা ভালো করে এটা বুঝতে পারবে, না হলে বুঝতে পারবে না। ঠিক আছে, দেখো এইটাকে x² প্লাস, আচ্ছা 6x-টাকে 2 × x.3 লিখতে পারি। আচ্ছা, এবার এখানে আমি 3 স্কোয়ার লিখলাম মাইনাস, আচ্ছা 3 স্কোয়ারটা দেখো আগের অঙ্কে নেই তো, তবু আমি লিখেছি। আচ্ছা +5 আছে, সেটা লিখলাম সমান সমান 0। আচ্ছা, এইটা আমি কেন লিখলাম, আমি কি বললাম প্রথমে, যে আমি এই পাশে এমন একটা জিনিস তৈরি করব যেটা মানে বর্গ আকারে তৈরি করব, কোনো কিছুর বর্গ আকারে। আচ্ছা, এবার কোনো কিছুর বর্গ আকারে তৈরি করার জন্য আমরা কি জানতাম, যে আগে কি a+b² সূত্র আমরা দেখেছি না, a-b² সূত্র দেখেছি। তাহলে এর মধ্যে কি, এটা একটা সংখ্যামালা থাকছে ভিতরে, তার বর্গ, এখানেও এরকম আমরা কোনো সংখ্যা নিয়ে আসবো, তার বর্গ আকারে এখানে লিখবো। আচ্ছা, লেখার জন্য আমাদের এর ভিতরে তো এক্সটাকে রাখতেই হবে, তাই আমরা এখানে যদি আমরা এই দুটো সূত্র বের করি, এই দুটো সূত্র আমরা কি জানতাম একবার দেখে নাও, a² + -2ab + b²। আচ্ছা, প্লাস কখন হতো, যখন a+b² সূত্র, মাইনাস কখন হতো, যখন a-b² সূত্র হতো। তাই সেইখানেই আমরা এরকম একটা সূত্র এরকম আকারে, এর থেকে এরকম একটা আকার লেখার চেষ্টা করব, লিখে তবেই আমরা এরকম ফর্মে যেতে পারবো, তাই আমরা এটা লিখলাম। এবার দেখো x² + 6টাকে আমরা 2 × x × 3 আকারে লিখলাম, দেখো 3 × 6 × x 6x হয়েছে না। তাহলে দেখো x² + 2x × y, বা যদি আমরা a+b আকারে লিখি, এটা a² + 2 × a × b। এবার b এর স্কোয়ার তো আমার দরকার, তাই এখানে আমি b এর স্কোয়ার লিখে ফেলেছি। বাট এটা কিন্তু আমাদের অঙ্কে নেই, তাই আমরা এখানে -3 লিখে দিলাম। তাহলে আমাদের এই লাইনটা আর এই লাইনটা চলে আসলো। এইটুকু যদি বুঝে যাও, আর তেমন কিছু বোঝার নেই। দেখো এবার এইটুকু আমরা কি, x + 3 তার হোল স্কোয়ারের সূত্র না, প্লাস
5 মাইনাস 3 এর স্কয়ার কত 9 সমান সমান 0, বা x প্লাস 3 তার হোল স্কয়ার, এখানে কত -4 না সমান সমান 0, কারণ এটার আগে মাইনাস এটার আগে প্লাস আছে, তাই বিয়োগ করলে কত হবে, বিয়োগ হবে, বিয়োগ করলে 4 হবে, আর এটা বড় সংখ্যা, এর আগে মাইনাস আছে তাই মাইনাস, বা x প্লাস 3 এর হোল স্কয়ার সমান সমান কত 4। তাহলে দেখো +4, তাহলে দেখো এখানে x প্লাস 3 এর ভ্যালু কত হবে, দুটো সংখ্যার যোগফল, তাহলে অবশ্যই এখানে পজিটিভ সংখ্যা আসছে, তাই এখানে আমরা বলতে পারবো যে x এর বাস্তব বীজ সম্ভব। তাহলে x প্লাস 3 ইকুয়াল টু কত, +-2 হবে না, কারণ x প্লাস 3 যদি +2ও হয় তবু x প্লাস 3 এর হোল স্কয়ার 4 হবে, আর যদি -2ও হয় তাই x প্লাস 3 এর হোল স্কয়ার 4 হবে, তাই আমরা এখানে কি বললাম x প্লাস 3 এর ভ্যালু +-2। এবার এখান থেকে যদি দেখো x প্লাস 3 যদি +2 ধরি তাহলে x সমান কত হবে, 2 -3 কত হবে -1, আবার x প্লাস 3 যদি -2 ধরি তাহলে x সমান কত হবে, -2 -3 -5, তাহলে x এর দুটো ভ্যালু বেরিয়েছে। হ্যাঁ, এবার এইখানে দেখো x এর সহগ কিছু ছিল না, তাই আমরা সহজেই এই সূত্রের আকারে এরকম একটা ফর্মে আমরা লিখতে পারতাম, কিন্তু এখানে দেখো x এর সাথে আবার একটা x স্কয়ারের সহগ 3 আছে, এরকম সময় আমরা কি করব, হয় এইটাকে আমাদের সরাতে হবে, হয় এটাকে আমাদের সরাতে হবে, না হয় এখানে এমন কিছু লিখতে হবে যেটাকে আমরা বর্গ, মানে যেটা কোনো কিছুর বর্গ হবে। তাহলে দেখো যদি এই পুরোটার সাথে দুপাশে আমরা 3 গুণ করে দিই তাহলে কি হচ্ছে দেখো, 3 × 3 9x² প্লাস 3x মাইনাস 10 ইকুয়াল টু কত, 3 গুণ 0 গুণ 3 0। এবার দেখো 9টাকে আমরা কি 3x তার হোল স্কয়ার লিখতে পারি না, প্লাস আমাদের কি দরকার 2 × 3x মানে কি 2ab দরকার। এবার দেখো আমাদের 2ab দরকার এবার, কিন্তু আমাদের এখানে 3x আছে অলরেডি, দেখো আমাদের 3x এখানে ছিল, তার সাথে আমরা অলরেডি 2 গুণ করে ফেলেছি, তাই সেটাকে ব্যালেন্স করার জন্য আমার একটা নিচে 2 লিখতে হবে। তাহলে যেই 2 লিখলাম তখনই বুঝলাম এটা যদি আমাদের a হয় তাহলে এইখানে a লিখেছি, আর এটা 2 সূত্রের জন্য 2 লিখেছি, আর এটা তাহলে আমাদের অবশ্যই b, তাহলে আমরা এখানে +1/2 এর হোল স্কয়ার লিখে দিলাম। তাহলে দেখো a² প্লাস 2ab প্লাস b² হয়েছে। এবার এটা যেহেতু আমরা এক্সট্রা লিখেছি অঙ্কে নেই, তাই -1/2 এর স্কয়ার লিখে দিলাম, প্লাস আমাদের 10, প্লাস না -10 ছিল তাই 10টাকে লিখে দিলাম সমান 0, বা দেখো এইটুকু আমাদের কি 3x প্লাস 1/2 এর হোল স্কয়ার না, -1/2 এর স্কয়ার মানে কত 4 -10 সমান 0, বা 3x প্লাস 1/2 এর হোল স্কয়ার। এবার এই দুটোকে যদি আমরা ওপাশে নিয়ে যাই তাহলে কত হবে, -1/4 টা এপাশে গেলে +1/4 হবে, আর -10 এপাশে গেলে +10 হবে। এখন নিচে লসাগু 4, নিচে লসাগু কত এসছে 4, 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 × 1 1, প্লাস এর নিচে কিছু নাই মানে 1, 4 কে 1 দিয়ে ভাগ করলে 4, 4 × 10 কত 40, তাহলে কত 41/4, x 3x প্লাস 1/2 এর স্কয়ার করলে কত এসছে এটা এসছে, তার মানে দেখো এর পাশে প্লাস আসছে, তো তাহলে আমরা কি বলতে পারি এরও একটা বাস্তব বীজ সম্ভব x এর। আচ্ছা, এবার এখানে তো বললাম যে গুণ করে দুপাশে, এটা আমরা আরো একভাবে করতে পারতাম, সেটা কিভাবে করতাম, যদি আমরা ভাগ করতাম, দেখো 3x² প্লাস x মাইনাস 10 ইকুয়াল টু 0, তো এর সাথে যদি 1/3 গুণ করতাম, 1/3 গুণ করা মানে কি আসলেই তো 3 দিয়ে ভাগ করা, এই পাশেও 3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি হচ্ছে দেখো 1/3 গুণ 3x² প্লাস 1/3x মাইনাস 10/3 সমান 0, 3 3 কেটে যাচ্ছে না, তাহলে কত হচ্ছে x² প্লাস 1/3x মাইনাস 10/3 সমান 0, বা x² প্লাস 2 × ab, a কত আমার x, তাহলে আমাদের b কত লাগবে, এখানে অ্যাডজাস্ট করার জন্য আমাদের কি করতে হবে, 2 একটা নিচে লিখলাম আর 3 লিখলাম, এই সরি আমাদের 3 তো আছে নিচে, তাই নিচে যদি আমরা একটা 2 লিখে দিই তাহলে আমাদের অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, দেখো 2 2 কেটে গিয়ে x/3 থাকছে, তাহলে আমাদের এক্সটা কি হলো, এই যে এইটা আমাদের কি হচ্ছে, এটা আমাদের বি হচ্ছে না, তাই +1/3 × 6 এর হোল স্কয়ার লিখলাম, -1/6 এর হোল স্কয়ার লিখলাম, -10/3 সমান 0, দেখো চলে এসছে। এবার এইটুকুকে আমরা বর্গের আকারে লিখে ফেললাম, আর বাকিটা এপাশে নিয়ে গেলে
এই দুটোই মাইনাস, তাই দুটোই ওপাশে গেলে প্লাস হয়ে গেল, তাই না? তাই দেখো আমাদের কিন্তু এখানেও এইভাবে করলেও আমরা কি বুঝলাম যে এক্স এর বাস্তব বীজ সম্ভব। তাহলে এইভাবে আমরা বুঝবো যে এক্স এর বাস্তব বীজ আসলে সম্ভব কি সম্ভব নয়, ঠিক আছে, এই পদ্ধতিতে। এবার আমরা এইটা একটা আমাদের সাধারণ সমীকরণ, এই সমীকরণটা এরকম ভাবে অঙ্ক করে একটা কি ওই বের করার সূত্র বের করার চেষ্টা করব, যে সূত্রটা আমরা আসলে ব্যবহার করতে পারবো প্রত্যেকটা অঙ্কে, কারণ প্রত্যেকটা অঙ্কে এইভাবে বের করলে আমাদের অনেকটা অঙ্ক বড় হয়ে যাবে। সেই জন্য এই সূত্র, এইখান থেকে আমরা সূত্রটা বের করব, তোমরা সেইটা একবার দেখে নাও। কি হচ্ছে দেখো, আমাদের কি আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তো এবার দেখো এর সাথে এ আছে, এ থাকলে তো হবে না, হয় এ স্কোয়ার থাকলে তবেই আমরা এ এক্স তার হোল স্কোয়ার লিখতে পারতাম সূত্র ফেলার জন্য। তাহলে আমাদের এটাকে ভাগ করব, তাই 1/a যদি আমি দুপাশেই ভাগ করে দিই, সরি 1/a দিয়ে যদি গুণ করি তাহলে এরকম একটা ফর্ম আসছে। তাহলে 1/aটাকে যদি গুণ করি 1/a গুণ এক্স স্কোয়ার প্লাস 1/a ইন্টু বি এক্স প্লাস সি বাই এ, তাই তো, সমান 0/a কত 0। বাহ, এটা কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস আমার কি লাগবে 2 ইন্টু এক্স, এটুকু হয়ে গেছে। তারপরে আমার দেখো কি আছে, বি বাই এ অটোমেটিক আছে। এবার বি ইন্টু এক্স ইন্টু এ, এইটুকু তো আমাদের সূত্র আছে, এই দুইটা এক্সট্রা নিয়েছি না, তাই আমার 1/2 একটা ভাগ দিয়ে দিলাম প্লাস, তাহলে এটা হচ্ছে দুইটা সূত্রের জন্য, এটা আমাদের এ, তাহলে এই পুরোটা আমাদের কি বি না, তাই b/2a হোল স্কয়ার আমরা লিখলাম সূত্রে ফেলার জন্য। এবার এটা আমাদের এক্সট্রা, তাই মাইনাস b/2a লিখতে হলো হোল স্কয়ার প্লাস c/a সমান 0। তাহলে এখান থেকে দেখো বা এক্স স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কি এক্স প্লাস b/2a তার হোল স্কোয়ার মাইনাস এটা কত বি স্কোয়ার বাই 4a স্কোয়ার প্লাস c/a সমান 0। আচ্ছা তোমরা এটুকু দেখে নাও, আমি মুছে দিয়ে তারপরে বাকিটা আবার করছি। দেখো কি আসছে, দেখো এক্স প্লাস b/2a তার হোল স্কোয়ার। আচ্ছা এইটা যদি এপাশে নিয়ে যায়, মানে এই দুটোর মধ্যে এক্স নেই তো, তাই এই দুটোকে আমরা এপাশে নিয়ে যাব, কত হচ্ছে দেখো মাইনাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার, এটাকে এপাশে নিয়ে আসলে কত প্লাস হচ্ছে, তাহলে এই কত হচ্ছে বি স্কোয়ার বাই 4a স্কোয়ার মাইনাস c/a, সিটা প্লাস ছিল তাই এপাশে গেলে c/a হলো। আচ্ছা এপাশে এই দুটোর লসাগু দেখো 4a স্কোয়ার কমা এই দুটোকে যদি লসাগু করি, এ দিয়ে যদি যাই 4a কমা এ, এই সরি 4a কমা 1, এই তিনটার গুণ করলে কত 4a স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার লসাগু, 4a স্কোয়ারকে 4a স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 হয়, 1 গুণ বি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ারটাকে যদি এ দিয়ে ভাগ করি তাহলে 4a থাকতো 4a ইন্টু সি 4ac হয়ে গেছে। হ্যাঁ এটা, তাহলে দেখো বা এক্স স্কোয়ার প্লাস b/2a তার হোল স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a, এটা এসছে তো। এবার দেখো এইটা যদি প্লাস হয়, মানে এইটা যদি পজিটিভ কোনো সংখ্যা হয় তবেই আমরা বলতে পারবো এক্স এর বাস্তব বীজ সম্ভব। এবার এই রুটটাকে এপাশে যদি স্কয়ার আছে এটাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে কি হবে রুট হয়ে যাবে, তাই তো। তাহলে দেখো এখানে কি হচ্ছে রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই, এখানে 4a স্কয়ার ছিল, আচ্ছা 4a স্কয়ারটাকে যদি রুট করি তাহলে কত হবে, আর 2a হয় না, তাই নিচে আমি 2a লিখে দিলাম, ঠিক আছে। কত লিখলাম 2a। এবার এখানে প্লাস মাইনাস হবে, কারণ প্লাস বি স্কোয়ার মাইনাস 4 রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বা 2 এর স্কোয়ার করলেও এটা হবে, আর মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বা 2 এর স্কোয়ার করলেও এটা হবে। তাহলে দেখো তাহলে এটা আসলে কি এক্স স্কোয়ার প্লাস b/2a, এটা সমান এটা পেলাম না, প্লাস মাইনাস এটা পেলাম। আচ্ছা এবার দেখো বা এক্স স্কোয়ার সমান এটা এপাশে গেলে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac
বাই 2a, তাই তো। আর এটা যদি এ পাশে যায় তাহলে কি হবে, মাইনাস বি বাই 2a হবে না? এটা এ পাশে গেলে মাইনাস বি বাই 2a হবে, সেটাই লিখেছি। এবার দেখো এই দুটো যদি লসাগু করি, 2a লসাগু, কারণ দুটোর নিচেই 2a আছে, 2a কে 2a দিয়ে ভাগ করলে 1 হয়, 1 গুণ মাইনাস বি প্লাস মাইনাস, এবার এটাকেও এটা দিয়ে ভাগ করলে 1 হয়, তাই এখানে কত হবে, 1 গুণ বি স্কোয়ার মাইনাস 4ac। এটা তাহলে এক্স স্কোয়ার সমান সমান কি বেরোলো, এক্স স্কোয়ার সমান সমান কি বলো না, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা আমাদের বেরিয়েছে। তাহলে আচ্ছা সরি, এখানে এক্স, তাই বলি এখানে এক্স হবে, ঠিক আছে, ভুল করে এক্স স্কোয়ার পাঠিয়ে দিয়েছি। তাহলে এখানে এক্স সমান সমান কি বেরোলো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এক্স এর ভ্যালু আমরা এইভাবে পাবো। এবার যদি প্লাস, এবার দেখো আমরা তো এখানে দ্বিঘাত সমীকরণ, তাই দুটো বীজ পেতে হবে। এবার একবার আমরা প্লাসটা ইউজ করব করে একটা বীজ পাবো, আর একবার মাইনাস ইউজ করে আর একটা বীজ পাবো, এইভাবে আমরা দুটো বীজ পাবো। আচ্ছা, এবার এই সূত্রটা কে আবিষ্কার করে, বিজ্ঞানী শ্রীধর আচার্য, তাই এই সূত্রটাকে আমরা কি বলবো, শ্রীধর আচার্যের সূত্র। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা কোন সমীকরণের বীজ বের করতে পারবো, এবার এইটার সাহায্যে আমরা কোনগুলোর বের করব, যেগুলো আমরা আগে যেভাবে করেছি সেই নিয়মে যেগুলো আমরা বের করতে পারবো না, সেইগুলো এই নিয়মে বের করবো। আমি এখন একটা অঙ্ক করে দেখাচ্ছি তোমাদের, এটা মুছে দিই। আচ্ছা, আমরা দেখলাম যে শ্রীধর আচার্যের সূত্রটা কিভাবে আসলো। এবার এইটা হচ্ছে আমাদের শ্রীধর আচার্যের সূত্র। এবার আমরা এই সূত্রটা তৈরি করার আগে বা ড্রাইভ করার আগে, ড্রাইভ করার আগে আমরা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে কোনো সমীকরণের বাস্তব বীজ আসলে থাকবে কি থাকবে না সেটা আমরা কিভাবে বুঝবো। দেখো, জাস্ট এই বি স্কোয়ার মাইনাস 4ac এইটা থেকেই আমরা বুঝতে পারবো যে সমীকরণের বাস্তব বীজ আছে না নেই। দেখো, এইটা একটা রুটের মধ্যে আছে। এবার এইটা কে যদি এইটা যদি 0 থেকে বড় হয়, কি হয়, 0 থেকে বড় হয়, তাহলে এই রুট করার পরে, মানে ধরো রুটের মধ্যে যদি মাইনাস কোনো কিছু থাকে, তাহলে সেইটা থেকে আমরা কি বলবো, যে এটা অবাস্তব সংখ্যা বলি তো। তাহলে এখানেও ঠিক তাই, এখানে যদি মাইনাস কিছু চলে আসে, বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি মাইনাস চলে আসে, তাহলে আমরা কি বলবো, যে এর বাস্তব বীজ সম্ভব নয়। আদারওয়াইজ যদি এটা যদি পজিটিভ আসে বা 0 আসে, তাহলে আমরা কি বলবো, এর বাস্তব বীজ সম্ভব। আচ্ছা, তাহলে এইটা গেল আমাদের শ্রীধর আচার্যের সূত্রটা। আমরা কষে দেখি 1.4 2 এর এক দাগের একটা অঙ্কটা নিয়েছি, নিয়ে এই সূত্রের সাহায্যে করবো। এখানে দেখো এক্স সমান সমান কি, মাইনাস বি, আচ্ছা এইটা কি আমাদের এ, এটা কি আমাদের বি, আর এটা কি আমাদের সি। আচ্ছা, এখানে আমাদের সিটা কি, সিটা আসলে এইটাকে যদি, সিটা আসলে কি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 না? তাহলে সির আগে সবসময় কি থাকে, প্লাস চিহ্ন থাকে না? তাই এইটাকে প্লাস করতে হলে এটাকে মাইনাস করে এইভাবে লিখতে হবে না? তো এখানে সি কত আমাদের -4, বি কত 11, আর এ কত 3। তাহলে এক্স সমান সমান কি, মাইনাস বি, তাহলে -11 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি কত এটা 11 এর স্কোয়ার, মাইনাস 4ac, 4 ইন্টু এ কত 3 ইন্টু সি কত -4, বাই 2 ইন্টু এ কত 3। এটাই হচ্ছে আমাদের, দেখো এইটার উত্তর হবে এই এক্স এর, এইটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই। দেখো, তাহলে -11 প্লাস মাইনাস রুট ওভার 11 গুণ 11 কত 121, মাইনাস আর মাইনাস গুণ করলে কত হয়, প্লাস 3 4 12, হ্যাঁ 12 গুণ 4 কত, দেখো 12 গুণ 4, 4 দুগুণী 8, 4 একে 4 কত হচ্ছে 48, বাই 3 দুগুণী 6 সমান সমান -11 প্লাস মাইনাস রুট ওভার 121 এর সাথে 121 এর সাথে যদি আমি 48 যোগ করি কত হচ্ছে, দেখো 18 একে 9, 4 আর 2 6, 1 কত হচ্ছে 169 বাই 6। আচ্ছা, 169 কে আমরা কি লিখতে পারি, 13 গুণ 13 লিখতে পারি না? তাহলে রুটের মধ্যে দুটো একই সংখ্যা থাকলে একটা সংখ্যা বাইরে চলে আসে, তাহলে কত হবে, -11 প্লাস মাইনাস 13 বাই 6। দেখো এখানে পজিটিভ এসছে না, তাই আমরা কি বলবো, এর বাস্তব বীজ আছে। আচ্ছা, এবার দেখো, এবার এক্স সমান সমান এটা, এবার দেখো বাকিটা আমি এখানে করে দিচ্ছি।
এক্স এর ভ্যালু কি কি হবে, একবার প্লাস নিয়ে আমরা একটা ভ্যালু পাবো আর মাইনাস নিয়ে, তাহলে এক্স এর প্রথম ভ্যালু আমি প্লাস নিয়ে করছি, তাহলে -11 প্লাস 13/6, তাহলে এটার আগে প্লাস এটার আগে মাইনাস, তাহলে কি হবে 13 থেকে 2 বিয়োগ হবে 2/6, আর যেহেতু এটার বড় সংখ্যাটা 13 ওর আগে প্লাস তাই এখানেও প্লাস হবে, তাহলে এক্স এর একটা ভ্যালু কত হবে 2/6, কাটাকুটি করলে 1/3, তাহলে এক্স সমান সমান কত বেরোলো 1/3 একটা বেরোলো। এবার যদি মাইনাস নিই তাহলে কি হবে এক্স সমান সমান -11 -13/6, তাহলে দুটোর আগেই মাইনাস আছে তাই কি হবে যোগ হবে, 3 এর একে 4 আর 1 আর একে 2, 24/6, আর দুটোর আগেই মাইনাস আছে তাই মাইনাস হবে, এখানে 6 দিয়ে কাটলে 4, তাহলে এক্স সমান সমান কত হচ্ছে -4। তাহলে এক্স এর এখানে ভ্যালু কত বেরোচ্ছে -4, আর এখানে এক্স এর ভ্যালু কত বেরিয়েছে 1/3, ঠিক আছে। তাহলে দেখো এই সূত্রের সাহায্যে, সিদ্ধাচার্যের সূত্রের সাহায্যে আমরা এইভাবে অঙ্কটা করলাম। আচ্ছা, আজকে আমাদের ভিডিওটা এই অবধিই থাকছে, আমরা পরের ভিডিওতে বাকিটুকু কন্টিনিউ করব। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকে এই অবধি, থ্যাংক ইউ।